এক গ্রামে এক শিয়াল তার বউকে নিয়ে বসবাস করত। তার বিশাল এক লিচু গাছের বাগান ছিল, কিন্তু এক দুষ্ট বাঘের কারণে তার লিচু ব্যবসা তেমন সফল হয়েছিল না, যার ফলে তার দাম্পত্য জীবন কিছুতেই সুখে কাটছিল না। এবার কি তুমি কোনো ব্যবসা কিছুই করবে না? ঘরে তো কোনো ধরনের খাবার পানি নেই। আমাদের তো কিছু একটা করতে হবে, না হলে তো আর জীবন কাটবে না। আমি তো সব ধরনের চেষ্টাই করছি, কিন্তু আমি তো কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। এটাতে তো আমার কোনো দোষ নেই। এবার তোমাকে একটা ব্যবস্থা করতে হবে। এবার যদি তুমি কোনো ধরনের ব্যবস্থা না করো, আমি কিন্তু সোজা বাপের বাড়িতে চলে যাব। বউয়ের গালি শুনে শেয়াল ঘর থেকে বেরিয়ে কাজের সন্ধানে গান গাইতে গাইতে জঙ্গলের দিকে যেতে লাগলো। একদিন আদিন টানা নানা টানা নানা রে, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে। এরপর জঙ্গলে যাওয়ার সময় শিয়ালের তার এক বন্ধুর সাথে দেখা হলো। কিরে দোস্ত, তোর দিনকাল কেমন যাচ্ছে? এবার কি চাষাবাদ করবি নাকি ব্যবসার হাল ধরবি? গত বছর তো লিচু চাষ করে ক্ষতি হলো, এবার ভাবছি অন্য কিছু চাষ করব। আচ্ছা, ভাগমশাই এবার কি চাষ করবে, এটা কি তুই জানিস? আমি তো শুনেছিলাম ভাগমশাই এবার তরমুজ চাষ করবে। ভাগমশাই চাষাবাদ নিয়ে তোর কাম কি? তুই আর কি বুঝবি? তোর কি বোঝার মতো সে আক্কেল আছে? যদি তুই বুঝতি তাহলে তো হতেই। যা, এবার বাড়ি যা। আমি সবসময় দেখছি তুই আমার লগে কথা কইতে গেলে তুই আমার লগে রাইগা যাস। তোর লগে আর কথাই কইতাম না। এরপর রাগ করে শিয়ালের বন্ধুটি সেখান থেকে চলে যায়। এবার তো আমাকে ভাগমশাইকে ব্যবসায় হারাতেই হবে। সে এর আগের বার আমার লিচু ব্যবসায় অনেক বড় ক্ষতি করেছিল। আমি আজকে থেকে চাষাবাদ শুরু করব। সেদিন থেকে শিয়াল তার তরমুজের চারাগুলো রোপণ করতে লাগলো এবং সারা রাত দিন সেগুলোর যত্ন নিতে লাগলো। শিয়াল পণ্ডিত তরমুজ চাষ করবে শুনে বাঘমশাই অনেক চিন্তায় পড়ে গেল। সে তার বউয়ের সাথে পরামর্শ করার জন্য বাড়িতে গেল। ওগো গিন্নি, শুনছো? শিয়াল পণ্ডিত নাকি আমাদের দেখা দেখি আবার ওই তরমুজের ব্যবসা শুরু করেছে। শিয়াল পণ্ডিত যদি এবার তরমুজ চাষ করে তাহলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা তো আর তরমুজ চাষ করতে পারবো না। যেভাবে হোক তাদের ব্যবসায় ক্ষতি আমাদের করতেই হবে। এটাই তো ভাবছি গিন্নি, এবার কি করব বলো তো? আমি তো এবার অনেক বড় চিন্তায় পড়ে গেলাম। তুমি চিন্তা করো না, আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে। তাদের তরমুজ ক্ষেতের মধ্যে আমি রাত্রেবেলা নুন মিশিয়ে দেব, তাহলে তরমুজ লবণাক্ত হয়ে যাবে, যার ফলে তাদের ব্যবসায় অনেক ক্ষতি হবে। তারা যখন ষড়যন্ত্র করছিল, তারা জানতোই না তাদের ঘরের বাহিরে আড়ালে শিয়ালের বউ সবকিছুই কান পেতে শুনছিল। কয়েকদিন পর কি হলো জানো? শিয়ালের অনেক ভালো ভালো তরমুজের ফলন হতে লাগলো। দেখেছো বউ, এবার কত তরমুজের ফলন হয়েছে। এবার শুধু বেচে কেনা হলেই হয়ে যাবে। এবার তরমুজের ব্যবসায় পুরো হাট একদম জমজমাট করে ফেলবো। ভালো ফলন তো হবেই, কারণ বাঘরা তো ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমি তো তাদের লবণের জায়গায় চিনি দিয়ে দিয়েছি। এখন তো আমাদের ফলন আরো ভালো হবে। কি বলছো বউ? তারা কি আমাদের ব্যবসায় ক্ষতি করতে চেয়েছিল? হ্যাঁ, তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমি তাদের পরিকল্পনা সফল হতে দেইনি। তাদের পরিকল্পনায় আমি জল ঢেলে দিয়েছি। তারা আমাদের তরমুজে লবণ মেশাতে চেয়েছিল, কিন্তু আমি সেখানে চিনি দিয়ে দিয়েছি। তারা বুঝতেই পারেনি কিছু। সত্যি তোমার বুদ্ধির তো কোনো তুলনাই হয় না। কত ভাগ্য করে একটা বউ পেয়েছি আমি। এরপর শিয়াল তার তরমুজ ব্যবসায় অনেক লাভ করলো। বাঘ এবং বাঘের বউ তাদের সফলতা দেখে পুরোই অবাক হয়ে গেল। আর শিয়াল এবং শিয়ালের বউয়ের দাম্পত্য জীবন অত্যন্ত সুখে কাটতে লাগলো।